হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা ম্যাথ 3 চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব, বৃত্ত, বৃত্তকলা, বৃত্তাংশ। ঠিক আছে? তো এখানে দেখো, আমরা বৃত্ত সম্পর্কে জানি, ঠিক আছে, যে বৃত্ত যেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি হয়, ঘুরতে থাকে, সেটাই হচ্ছে বৃত্ত। ঠিক আছে? তো এই বৃত্তে এটা হচ্ছে তার কেন্দ্র। ঠিক আছে? এই কেন্দ্র বরাবর হচ্ছে কি যেটা যায় সেটাকে বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় ব্যাস। বৃত্তের ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এই টোটালটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। ঠিক আছে? টোটালটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই টোটালটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসটাকে জি। আর এই যে অর্ধেক এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তো এখন আমরা দেখো বৃত্তের পরিধি, এই সূত্রগুলো আমাদের অনেকের আগে থেকে জানা আছে, আবার তোমাদের বইও দেখা আছে। সূত্রগুলো একটু দেখে নেবা। বৃত্তের পরিধি হচ্ছে কি 2 পাই আর, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই/4 ডি স্কয়ার, আর একটা হচ্ছে কি পাই আর স্কয়ার। এখন কথা হচ্ছে যে দুইটাই হচ্ছে কি, এইটাও বৃত্তের ক্ষেত্রফল, এইটাও বৃত্তের ক্ষেত্রফল, এটাও এরিয়া, এটাও এরিয়া। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে এটা কখন ইউজ করব, এটা কখন ইউজ করব, সেটা হচ্ছে আমাদের মূল কথা। দেখো এখানে আমাদের ক্ষেত্রফল, এইটা দিয়ে যে ক্ষেত্রফল আমরা যদি বের করি, যে আনসার আসবে এটা দিয়ে ক্ষেত্রফল বের করলে তাই আনসার আসবে। দেখো একটু, এখন আমি মনে করলাম এটা টোটাল ডায়া হচ্ছে কত, 4। ঠিক আছে? টোটাল ডায়া ব্যাস দেওয়া আছে আমাদের 4। এখন আমি কি করব, ক্ষেত্রফল বের করব। যখন হচ্ছে কি আমাদের ব্যাস দেওয়া থাকবে, টোটাল ডিসটেন্স বৃত্তের ব্যাস দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র ইউজ করব। এটা বড় হাতে ডি। ঠিক আছে? এই সূত্র ইউজ করব। দেখো এর সমান সমান আমাদের কি আসতেছে, আমাদের ডায়া দেওয়া আছে কত, 4। ডায়া যেহেতু 4 দেওয়া আছে, তাহলে দেখো পাই/4 ডি হচ্ছে আমাদের 4 স্কয়ার। তাহলে দেখো 4 এখানে পাই/4, এখানে হচ্ছে 16। ঠিক আছে? তাহলে এখন 4 মানে 4 পাই। ঠিক আছে? এখন এইটা পাইলাম এই সূত্র দিয়ে। এখন দেখো এই সূত্র দিয়ে কি আসে, এখানকার কি আর হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ সমান সমান কি জানি, আর সমান সমান কি ব্যাসের অর্ধেক, তাহলে d/2, তার মানে হচ্ছে কি 4/2, তার মানে হচ্ছে 2 মিটার। তাহলে এখন দেখো পাই/r² মানে 2 স্কয়ার, তাহলে দেখো 4 পাই। তাহলে এখন দেখো আমরা যেটাই সূত্র ইউজ করব না কেন, আমাদের ক্ষেত্রফল একই আসবে। আমরা যদি এই সূত্র ইউজ করি তাও ক্ষেত্রফল, আমরা যদি এই সূত্র ইউজ করি তাও একই ক্ষেত্রফল আসবে। ঠিক আছে? সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? তো আমরা বৃত্ত সম্পর্কিত আজকে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে? দেখো আমি একটি অঙ্ক লিখে রাখছি, সেটা হচ্ছে আমরা যে অঙ্কটা লিখে রেখেছি সেটা হচ্ছে বৃত্তের ব্যাস 3 মিটার দেওয়া আছে একটি বৃত্ত। ঠিক আছে? বলছে বৃত্তের ব্যাস, তাহলে এই আমি একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে? এখন এই বৃত্তের ব্যাস মানে হচ্ছে কি আমাদের টোটাল ডিসটেন্স, এটা দেওয়া আছে কত মিটার, 3 মিটার। ঠিক আছে? অন্তর্লিখিত সুষম ষড়ভুজ, এখন বলতেছে অন্তর্লিখিত সুষম ষড়ভুজ ও বৃত্তটির ক্ষেত্রফল এর অনুপাত বের করো। ঠিক আছে? আমাদের এরকম একটা ত্রিভুজ বৃত্ত দিছে, বৃত্ত দেওয়ার পরে বলছে যে এটার ব্যাস হচ্ছে 3 মিটার, দিয়ে বলতেছে কি এর ভিতর অন্তর্লিখিত মানে এই বৃত্তের ভিতরে কি হবে, একটা কি হবে ষড়ভুজ গঠিত হবে। এই ষড়ভুজের ক্ষেত্রফল সাথে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করি, একটি ষড়ভুজ অঙ্কন করি। ঠিক আছে? আমি মোটামুটি একটা ষড়ভুজ অঙ্কন করলাম। এখন দেখো আমি যে ষড়ভুজটি অঙ্কন করছি, এইটা হচ্ছে একটা মোটামুটি ষড়ভুজ, 1 2 3 4 5 6। ঠিক আছে? একটা ষড়ভুজ অঙ্কন করছি। এখন এই ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে হবে, সাথে আবার কি হয় বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফল, এক নম্বরে আগে বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিই। বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানলাম, এখনই করলাম দুইটা সূত্র। এই দুইটার মধ্যে আমরা এক নাম্বার সূত্র যেটা হচ্ছে কি এরিয়া পাই/4, যেহেতু আমাদের এখানে কি ডায়া দেওয়া আছে সেহেতু আমরা কি করব ডি স্কয়ারের মাধ্যমে এই ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে আমাদের ডি দেওয়া আছে কত, 3 মিটার, এটা হচ্ছে আমাদের ডি।
তাহলে π/4, ডি হচ্ছে আমাদের 3 স্কয়ার, তাহলে 3 3 9, তার মানে হচ্ছে কি 9π/4। ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমাদের মান বের হয়ে যাবে। তাহলে আমি একা একা কই যায় আমাদের আসে 7.06। আমরা কি পাইলাম বলো দেখি? আমরা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমাদের কি বের করতে হবে? ষড়ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা যদি কি বের করতে চাই, এই ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 3√3 ডিভাইডেড বাই 2a স্কয়ার। এ হচ্ছে কি ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাকে কি করতে হবে? বাহুর দৈর্ঘ্যটি আগে বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্যটি আমরা কিভাবে বের করব সেটা দেখো। আমরা বাহুর দৈর্ঘ্যটি এখন দেখো, আমরা যদি কি করি, এটা হচ্ছে কি, এটা যদি আমাদের মিডল পয়েন্ট হয়, এদিকে যদি টান দেই, এদিকে যদি টান দেই, তাহলে দেখো কেন্দ্র বরাবর দিয়ে যাচ্ছে, তার মানে এটাও আমাদের ব্যাস, এটাও আমাদের ব্যাস, এটাও আমাদের ব্যাস, সবগুলাই ব্যাস। এখন দেখো যে ষড়ভুজের প্রত্যেকটি বাহু কি হয়? সমান হয় না? তাহলে দেখো এই বাহু সমান এই বাহু, এই বাহু, তাই না? তিনটা বাহু সমান, মানে প্রত্যেকটাই কি সমবাহু ত্রিভুজ তৈরি করছে। যেহেতু প্রত্যেকটাই সমবাহু ত্রিভুজ করছে, তাহলে এই টোটাল ডিসটেন্স যদি 3 হয়, তাহলে অর্ধেক কি হবে? 3/2। এটা যদি 3/2 হয়, তাহলে এটা কি 3/2। তাহলে দেখো এই 3/2টা কি বলো দেখি? কি ষড়ভুজের একটি বাহু, তার মানে হচ্ছে কি এ। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? বাহুর মান পেয়ে গেলাম। তো সেই বাহুর মান যদি আমরা এখানে বসাই দিই যে 3√3 ডিভাইডেড 2, এর মান হচ্ছে কত? 3/2 স্কয়ার। তাহলে দেখো আমাদের আসতেছে কত? 3√3 ডিভাইডেড বাই 2 উপরে 9 ডিভাইডেড বাই 4। এখন আমরা যদি কি করি, এটা ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে আমাদের মূলত অ্যানসারটা বের হয়ে যাবে। আমাদের আসে 5.84, আমাদের আসে 5.84। ঠিক আছে, যেহেতু এটা মিটার দেওয়া আছে, তার মানে এটা হবে কি মিটার স্কয়ার, এটা হবে মিটার স্কয়ার। তাহলে আমাদের বলছিল কি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এবং বৃত্তটির ক্ষেত্রফল, দুইটাই ক্ষেত্রফল বের হয়ে গেছে, এবং বলছি কি ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অনুপাত কি হবে বলো দেখি? অনুপাত কি হবে? ষড়ভুজের ক্ষেত্রফল অনুপাত 7.06 অনুপাত 5.84, এটাই অ্যান্সার। ঠিক আছে, একবারই ইজি অঙ্ক। ঠিক আছে, জাস্ট শুধু তোমাকে হচ্ছে কি এই অঙ্কটা বুঝতে হবে। অঙ্কটা বলছে একটি বৃত্তের ব্যাস 3 মিটার, অন্তর্লিখিত সুষম ষড়ভুজ এবং বৃত্তটির ক্ষেত্রফল। তার মানে হচ্ছে কি বৃত্তের ভিতরে একটি কি হবে? সুষম ষড়ভুজ হবে, যার প্রত্যেকটি বাহু সমান। তাহলে বৃত্তের অর্ধেক যদি আমরা কি ব্যাসার্ধ পাই, তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ তৈরি করছে। সমবাহু ত্রিভুজ করলে কি এ সমান এর মান সমান, আর এর মান যদি সমান হয়, এটা কি ষড়ভুজের একটি বাহু, ষড়ভুজের একটি বাহু এ, তাহলে এর ক্ষেত্রফল এটা, এর ক্ষেত্রফল এটা। এখন এর অনুপাত চাইছে, এটা হচ্ছে কি ষড়ভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত। ঠিক আছে, তো আমরা পরের আরেকটি অঙ্ক দেখি। তাহলে দেখো আমরা আরেকটা অঙ্ক লিখেছি, সেটা হচ্ছে বৃত্তের পরিসীমা দেওয়া আছে 88 মিটার, ক্ষেত্রফল এর ক্ষেত্রফলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, অঙ্কটি অনেক কঠিন মনে হলে অঙ্কটি খুবই ইজি। দেখো এখানে বলতেছে কি বৃত্তের পরিসীমা, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কি করতে বলছে? পরিসীমা। ঠিক আছে, পরিসীমা দেওয়া আছে কত? 88 মিটার। ওকে, এখন এই 88 মিটার দিয়ে বলতেছি কি এর ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল এর সমান কি করতে হবে? ক্ষেত্রফল বিশিষ্ট, মানে বৃত্তের ক্ষেত্রফলের সমান আমাদের কি করতে হবে? একটা বর্গাক্ষেত্রের কি করতে হবে? পরিসীমা বের করতে হবে। তাহলে দেখো আমাদের কি বলছে? পরিসীমা দেওয়া আছে, তারপরে বলছে ক্ষেত্রফলের সমান, কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আগে আমাকে কি করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমি যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাকে কি লাগবে? আর লাগবে। আর লাগবে না? আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানি? পাই আর স্কয়ার। তাহলে এখন আমি আর কিভাবে বের করব? এই যে পরিসীমা দেওয়া আছে, এই পরিসীমা থেকে আর বের করব। পরিসীমা সমান সমান আমরা কি জানি বলো দেখি? 2 পাই আর। হয়ে গেল। তাহলে এখান থেকে আর এর মান বের করা যাবে না, অতএব আর সমান সমান কি বলো দেখি? 88 ডিভাইডেড বাই 2 পাই। একবার ইজি না? তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেটরে চাপি, তাহলে আমাদের কি আছে? 88 ডিভাইডেড বাই 2 পাই।
তাহলে আসে 14.00। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের আসলে কত 14 মিটার। তার মানে হচ্ছে কি আমরা হচ্ছে এখানে যদি কেন্দ্র হয় বৃত্তের কি পেয়ে গেছি বলো দেখি, আর পেয়ে গেছি, যেটা হচ্ছে 14 মিটার। তাহলে এখন আমরা কি পাইলাম বলো দেখি, আর পেয়ে গেছি। তার মানে আমরা কি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে কি এরিয়া পাই আর স্কয়ার, তাহলে পাই থাকলো আর হচ্ছে কত আমাদের 14, তাহলে 14 স্কয়ার। তাহলে এটা কত আসে আমাদের 14 স্কয়ার ইন্টু পাই 616.24, 616.24 মিটার স্কয়ার। তাহলে এরিয়া পাইলাম কার এরিয়া, বৃত্তের এরিয়া। এখন বৃত্তের এরিয়া থেকে কি করতে হবে, এর সমান ক্ষেত্রফল, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি হবে বলো দেখি, বর্গাক্ষেত্রের পরিসীমা হবে। তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে কি করতে হবে, একটা বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল দিয়ে আমি কি করব, বর্গাক্ষেত্র। আচ্ছা তাহলে বলো দেখি বর্গাক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি এরিয়া, এরিয়া সমান সমান হচ্ছে a স্কয়ার। তাই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যত হবে বৃত্তের ক্ষেত্রফল তত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে 616.24 a স্কয়ার। তাহলে অতএব এর মান কত হবে, রুট ওভার করো, তাহলে রুট ওভার 24.82, 24.82 মিটার। এটা হচ্ছে কি বলো দেখি বর্গাক্ষেত্রের একটি বাহু। তাহলে বর্গাক্ষেত্রে যদি একটি বাহু পায়, আমাদের বের করতে বলছি কি পরিসীমা। তাহলে বর্গাক্ষেত্রে কেমন হয়, এমন হয় না। তাহলে বর্গাক্ষেত্রের পরিসীমা কি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, তার মানে হচ্ছে কি 4 ইন্টু a 4a। তাহলে এখন যদি আমি 4a গুণ করি তাহলে কি হবে বলো দেখি, এর সাথে অতএব পরিসীমা কি হবে, পরিসীমা 4 ইন্টু a। তার মানে হচ্ছে কি আমরা 24.82 যদি কি করি 4 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পরিসীমা পেয়ে যাব। আর পরিসীমা পেয়ে গেলে আমাদের যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একবারই ইজি অঙ্ক। ঠিক আছে, তাহলে আবার দেখো বলতেছে বৃত্তের পরিসীমা 88 মিটার, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাক্ষেত্রের পরিসীমা কত। তাহলে বলছে বৃত্তের পরিসীমা এবং বৃত্তের ক্ষেত্রফল সমান বিশিষ্ট। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, বৃত্তের আগে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আগে আমাদের কি লাগবে, আর লাগবে। ঠিক আছে, তো পরিসীমা যেহেতু দেওয়া আছে তাহলে পরিসীমা দিয়ে আর বের করলাম। আর বের করার পরে কি করব, বৃত্তের ক্ষেত্রফল বের করা। বৃত্তের ক্ষেত্রফল দিয়ে কি করব, বর্গাক্ষেত্রের এক বাহুর মান বের করব। কেন কিভাবে সেটা হচ্ছে বলেই দিছে যে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, বর্গক্ষেত্রের বাহুর মান বের করলাম। বর্গক্ষেত্রের বাহু যেহেতু পেয়ে গেছি তাহলে আমাদের পরিসীমা বের করা খুবই সোজা। তারপরে আমরা কি করব, যে পরিসীমা সমান সমান জানি কি 4a, পরিসীমা সমান সমান আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। তাহলে এর মান যেহেতু পেয়ে গেছি এ বসাই দিলে যে মানটুকু আসবে সেটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।